অটো কাট করে দিচ্ছে পর্যাপ্ত যে পরিমাণ আপনি সেট করে রাখছেন সেটের পরে। তাহলে সেক্ষেত্রে সুবিধাটা। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সৌর বিদ্যুতের নতুন এক দিগন্তে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা যারা আমরা ছোট সোলার সেটআপ ব্যবহার করছি, অনেকে আছে 150, 200 অথবা 300 ওয়াট সোলার প্যানেল, এবং আমাদের যে ব্যাটারিটা আছে অনেক ক্ষেত্রে কি হয়, বৃষ্টি বা রোদ কম থাকলে কিন্তু আমাদের ব্যাটারিটা ডাউন হয়ে যায় বা বসে যায়। তো অনেক ক্ষেত্রে আমরা কি করি, ভাবি যে কেন আমাদের ব্যাটারিটা চার্জ বসে গেল বা চার্জটা ঠিক মতন উঠছে না। তখন আমাদের কি করণীয়, আমরা এই সোলার প্যানেলের মাধ্যমে আমরা কিভাবে ব্যাটারিটার চার্জ তুলতে পারি, জাস্ট এটা আপনাদের বোঝানোর জন্য হচ্ছে এই ভিডিওটা তৈরি করা। আপনারা জানেন আমি কিন্তু 24 ভোল্ট সোলার প্যানেল ব্যবহার করি, সেক্ষেত্রে আমার ব্যাটারিটা বসার চান্স খুবই কম থাকে। আর আমি এই ভিডিওটা করছি একমাত্র শুধু আপনাদের জন্য, যারা ছোট সোলার সেটআপ করতে যাচ্ছেন তাদের জন্য। দেখেন আমি কিন্তু এখানে একটা ক্যাবেল নিয়ে নিয়েছি এবং এই ক্যাবেলের মাধ্যমে কিন্তু সোজা আমার নিচে রুমে চলে যাচ্ছে। তো চলেন বন্ধুরা রুমে গিয়ে আমরা দেখি যে আপনারা এই প্রসেসটা কিভাবে করবেন এবং আপনার যে ব্যাটারিটা আছে সেটাকে আপনি কিভাবে চার্জ করবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখানে 100 ওয়াটের একটা সোলার প্যানেল ব্যবহার করছি এবং এটা জাস্ট আমি ধারণা দেওয়ার জন্য 100 ওয়াটের একটা সোলার প্যানেল ব্যবহার করছি। বন্ধুরা আপনার যদি 200 ওয়াট থাকে তাহলে 200 ওয়াট থেকে করবেন, যদি 300 ওয়াট থাকে তাহলে 300 ওয়াট থেকে করবেন, তবে 100 ওয়াট থেকেও করতে পারেন। তো চলেন আমরা এখন গিয়ে দেখি। তো বন্ধুরা আমরা কিন্তু রুমে চলে আসলাম এবং এসে এখান থেকে দেখবো যে আমরা কিভাবে এই সেটআপটা করবো। দেখেন এই যে আমার এখানে কিন্তু দুইটা লিড অ্যাসিড ব্যাটারি রাখা আছে। তো যারা আমরা এই ধরনের ব্যাটারি ব্যবহার করি এবং এই ব্যাটারিটাকে ভালো কিভাবে রাখবো সেই প্রসেসটা হচ্ছে আজকে আপনাদের দেখাবো। তো আসেন এই দিকটা দেখেন, টোটাল এই চ্যাপ্টারটা আপনি বাদ দেন, কারণ যেহেতু আমি হাইব্রিড এমপিপিটি ব্যবহার করি 24 ভোল্ট সোলার প্যানেল হাইব্রিড, তো এটা আপনি বাদ দেন। আপনারা তো সাধারণত এই ধরনের কন্ট্রোলার অথবা পিডাব্লিউএম যে কোনো কন্ট্রোলার ব্যবহার করে থাকে। তাহলে এই ধরনের কন্ট্রোলার থাকলে আপনারা কি করবেন, আপনারা এই ব্যাটারিটাকে কীভাবে ভালো রাখবেন। ভিতরে কিন্তু একটা সালফার জমে যায় একটা ব্যাটারিতে, তখন আপনি যদি ব্যাটারিটাকে একটু ফ্লোর চার্জ করে নিতে পারেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার ব্যাটারির সালফারটা কেটে যাবে এবং আপনার ব্যাকআপ সংখ্যাটা বেড়ে যাবে। তো এটা কিভাবে করবেন এই ভিডিওটা আপনাদের দেখাবো। তো এই যে দেখেন আমি এই ক্যাবেলটার মাধ্যমে হচ্ছে আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে সুবিধা হবে। আগে আমি এই ক্যাবেলটাকে একটু লাগিয়ে নেই। এই যে দেখেন আমি আমার যে ছাদে যে প্যানেলটা রেখে আসলাম সেই প্যানেলের ব্রেকার হচ্ছে এইটা। এবার কানেকশনটা ঠিক মতো পড়েছে। তো এই যে দেখেন আমার যে ছাদে আমি যে প্যানেল 100 ওয়াটের যে একটা সোলার প্যানেল দিয়ে আসলাম, তো এই প্যানেলের ক্যাবেলটা যদি আমি এখানে ধরে দেখেন, এখানে লেখা আছে S প্লাস S মাইনাস মানে প্যানেল। এখানে প্যানেলের দুইটা চিহ্ন দেওয়া আছে দেখেন। তো এইখানে প্যানেলের নেগেটিভ অ্যান্ড পজিটিভ দেওয়া আছে। তো সাধারণত আমাদের কি হয়, এই যে যে প্যানেলটা আছে এই প্যানেলটা কিন্তু ঠিক এইভাবে আমাদের কানেকশন করা থাকে। এই যে প্লাস, এই যে দেখেন মাইনাস। আমি কিন্তু এটা চার্জে লাগাই দিলাম। এখন দেখেন আমি কিন্তু এটার সাথে এটা কানেকশনটা দিয়ে দিলাম। তো একটু লুজ হচ্ছে সম্ভবত আমার, সরি বন্ধুরা, এখানে আমি তুলতে ভুলে গিয়েছিলাম। কানেকশনটা দিলাম মানে কি, আমার এখানে কিন্তু ওই যে দেখেন প্যানেল থেকে চার্জের চিহ্নটা কিন্তু চলে আসছে, প্যানেল থেকে চার্জের চিহ্নটা আমার এখানে চলে আসছে। তো এইখানে আমাদের যে ক্যাবেলটা লাগানো থাকে দেখেন এই যে এইভাবে ঠিক এইখানে আমাদের কিন্তু প্যানেলের কানেকশনটা কিন্তু লাগানো থাকে। আমরা কি করব, এই কানেকশনটা এখান থেকে খুলে সরাসরি এই যে ব্যাটারিতে দিয়ে দেবো। দেখেন যেহেতু আমার এখানে দুইটা ক্যাবেল লাগানো আছে, তো আমি এই দুটার সাথে আমি অ্যাটাচ করে দিচ্ছি। দেখেন এইখানে আমরা কি করব, এই সরাসরি এইখানে দিয়ে দিব। আমরা এই জায়গাটায় বসিয়ে দিব সরাসরি, এই যে এইভাবে আমরা বসিয়ে দিলাম। আপনারা কি কাজটা করবেন, এই যে আপনাদের ব্যাটারি টার্মিনালটা আছে যদি এরকম এক্সট্রা থাকে আপনার লাগানো তাহলে ভালো, আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে ব্যাটারির প্লাস এবং মাইনাস, আপনারা এই প্লাসে প্লাস লাগাই দিবেন এইভাবে এবং মাইনাসে মাইনাসটা সরাসরি এইভাবে লাগিয়ে দিবেন। দিলে হচ্ছে কি হবে, আপনার ব্যাটারিটা কিন্তু কন্ট্রোলার কিন্তু আপনার ব্যাটারিটাকে হচ্ছে অটো কাট করছে। আপনার যে ব্যাটারিটা আছে সেটা কিন্তু কন্ট্রোলার অটো কাট করে দিচ্ছে পর্যাপ্ত যে পরিমাণ আপনি সেট করে রাখছেন সেটের পরে। তাহলে সেক্ষেত্রে সুবিধাটা কি হবে, এখানে কিন্তু আপনার অটো কাট করার কোনো চান্স নাই, সরাসরি প্যানেল আপনার ব্যাটারিটাকে চার্জ দিতেই থাকবে দিতেই থাকবে। সেক্ষেত্রে কি হবে, আপনার ব্যাটারিটা গরম হয়ে যাবে এবং পানিগুলো ভিতর থেকে হচ্ছে টকবক করে ফুটতে থাকবে। ফুটলে কি হবে, ভিতরে যে সালফারগুলো জমেছে সেই সালফারটা কিন্তু কেটে যাবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সরাসরি প্যানেল কানেকশন দিয়ে আপনার ব্যাটারিটাকে সুরক্ষিত রাখবে। এটা আপনি মাসে একবার করে করার চেষ্টা করবেন, তাহলে কি হবে, আপনার যে লিড অ্যাসিড ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা কিন্তু ভালো থাকবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন এবং আমার ভিডিওর আপনারা কী ধরনের ভিডিও চান আমার কাছ থেকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।